আমাদের সমাজে নীরব ঘাতকের মতো ছড়িয়ে পড়ছে মাদক। যুব সমাজ আজ ধ্বংসের পথে। এলাকার অনেকেই মাদক সেবনে জড়িয়ে পড়ছে, যা ব্যক্তি, পরিবার ও সমাজ সবকিছুকে করছে ক্ষতিগ্রস্ত। আজকের এই প্রতিবেদনে আমরা জানব, বিশেষজ্ঞ ডাক্তারদের মতে মাদক মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা ধ্বংস করে, চিন্তা শক্তির হ্রাস পায় এবং তা একসময় মানসিক রোগে পরিণত হয়। মাদক সেবনের ক্ষতিকর প্রভাবগুলি হল: নিউরোসিস্টেম ধ্বংস করে, ব্রেনের নিউরনের মৃত্যু, লিভার ও কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে, হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে, মাদকাসক্ত ব্যক্তির যৌন ক্ষমতা কমে যায়, আত্মহত্যা প্রবণতা বেড়ে যায়, পরিবারে অশান্তি, সহিংসতা ও আর্থিক সংকট সৃষ্টি হয়। বিশেষ করে ইয়াবা, গাঁজা, ফেন্সিডেল, হেরোইন ও মদ এসব ড্রাগ অল্প সময় শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করে দেয়। পবিত্র ইসলাম ধর্ম মাদককে হারাম অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করেছে। মাদক মানুষকে নামাজ, রোজা, জিকির সব নেক কাজ থেকে সরিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণকারী তীর এগুলো শয়তানের কাজ, সুতরাং এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হও। সূরা মায়েদা আয়াত 90। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা অল্প পরিমাণে নেশা সৃষ্টি করে তার অধিক পরিমাণও হারাম। তিরমিজি শরীফ। ইসলাম মানুষকে পরিষ্কার মন, সুস্থ দেহ ও পবিত্র জীবনযাপনের শিক্ষা দেয়। তাই মাদকাসক্তি ইসলামের মৌলিক শিক্ষার সম্পূর্ণ। পতেঙ্গা টিভির সাথে থাকুন। পতেঙ্গা টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকুন।